দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। সায়েন্স টিউটর 2023 চ্যানেল, এই চ্যানেলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। লিঙ্কটা ফেসবুকেও পোস্ট করতে পারো। আজকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিয়াকশন, তার যে রেট ল, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, সেটা আমরা এস্টাবলিশ করব এবং তার সঙ্গে অর্ধায়ু কি সম্পর্ক, বিভিন্ন যে প্রথম ক্রমের বিক্রিয়া, তার যে কনসেন্ট্রেশন, বিক্রিয়কগুলির গাঢ়ত্ব এবং সময়ের মধ্যে যে কি ইন্টার রিলেশন, সেই অনুযায়ী লেখচিত্রের প্রকৃতি ইত্যাদি নিয়েই আজকের আলোচনা। সাথে কিছু থাকছে গাণিতিক সমস্যা ও সমাধান। তো চলো সেমিস্টার 4-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেমিক্যাল কিনেটিক্সের আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম যে বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বা সমাকলিত যে হার সমীকরণ, সেটা আমরা দেখব। তো দেখো, একটা উদাহরণ নেওয়া যাক। একইভাবে সেই জিরো অর্ডার রিয়াকশনের মতো ধরে নেওয়া যাক এ রিয়াক্ট্যান্ট, পি প্রোডাক্ট। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। এখন এই ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে রেট ইকুয়েশন, যেটা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, সেটা কি না, সেটা আমরা জানি যে মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি সমান কে এ টু দি পাওয়ার 1, যেখানে আমি ধরে নিচ্ছি যে টি সময় পরে, মানে বিক্রিয়া শুরুর টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব, মানে টি সময় পরে বিক্রিয়ক এর গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি এ, আর টি সমান যখন 0 ইনিশিয়ালি, তখন গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি এ 0। তাহলে একইভাবে আমরা বলতে পারি মাইনাস ডি এ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এ সমান কে ডিটি। এবার আমরা যদি দুদিকে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস এল এন কনসেন্ট্রেশন এ সমান কেট ই প্লাস সি। ক্লিয়ার? এখন একটুখানি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে বিক্রিয়া শুরু হওয়ার, এটা আমাদের কাজের সুবিধার জন্য, বিক্রিয়া শুরু হওয়ার মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে এ জিরো, এই যে এ জিরো গাঢ়ত্বটা, অর্থাৎ টি যখন 0 তখন গাঢ়ত্ব কনসেন্ট্রেশন এ আমি ধরে নিচ্ছি এ 0, এবং টি সময় পরে এটাকে আমরা সংক্ষেপে ধরে নিচ্ছি স্মল এ, এবং টি সময় পরে আমি ধরে নিচ্ছি যে গাঢ়ত্ব এক্স পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ কনসেন্ট্রেশন এ টি সমান আমি ধরে নিচ্ছি যে এ মাইনাস এক্স, অর্থাৎ টি মুহূর্তে গাঢ়ত্ব ইনিশিয়াল মাইনাস এক্স পরিমাণ আমার হ্রাস পেয়েছে। ক্লিয়ার? এ মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে আমার টি মুহূর্তে এই যে মাইনাস এল এন এ লিখেছি, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো মাইনাস এল এন। আচ্ছা, এখানে একটু কারেকশন করার দরকার আছে। দেখো, এই এই জায়গাটায় আমরা একদম চলে যাচ্ছি, এই জায়গা থেকে করছি। তাহলে দেখো মাইনাস ডি টি এ মাইনাস ডি এ, সেটাকে আমরা করে নিচ্ছি ডি, কনসেন্ট্রেশন এর জায়গায় আমরা লিখলাম এ মাইনাস এক্স, আর কনসেন্ট্রেশন এ এখানেও লিখলাম এ মাইনাস এক্স, সমান আমার ইন্টিগ্রেশন কে, এটা ইন্টিগ্রেশনের নিয়মে কেটা আগে আসবে ডিটি। এবার দেখো ডি এ মাইনাস এক্স, যেহেতু এ কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান লিখতে পারি মাইনাস ডি এক্স, কারণ ডি ইজ ইকাল টু 0। তো মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস, সমাকলন ডি এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স সমান, এটা ইন্টিগ্রেশন ফর্ম কি হবে,
কে ইন্টিগ্রেশন ডিটি। এরপর তো এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস ln a মাইনাস এক্স সমান কেটি প্লাস সি। ক্লিয়ার? এবার দেখো, যখন টি ইকুয়ালস 0 তখন আমরা জানি যে এক্স সমান 0। কাজে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ln a সমান অ্যাকচুয়ালি সি। তো এখান থেকে আমরা সিটাকে যদি রিমুভ করি তাহলে কি আসছে, সি এর জায়গায় আমরা লিখবো মাইনাস ln a। তাহলে মাইনাস ln a মাইনাস এক্স সমান কেটি মাইনাস ln a। তাহলে এবার এই টার্মটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে হবে ln a লগ ন্যাচারাল a মাইনাস ln a মাইনাস এক্স সমান কেটি। ক্লিয়ার? এবার ম্যাথমেটিক্যাল পার্ট এটা একদমই। এরপরে অংশ আমাদের আছে, দেখো লগ ন্যাচারাল a ডিভাইডেড বাই a মাইনাস এক্স সমান হচ্ছে কেটি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে সমান 1/t ln a বাই a মাইনাস এক্স, যেখানে a হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট আর এক্স হচ্ছে টি মুহূর্তে মানে টি সময়ে যে পরিমাণ এ এর মানে রিয়াক্ট্যান্টের বা বিক্রিয়কের গাঢ়ত্ব আমার অন্তর্হিত হয়েছে। তো এটাকে আমরা যদি লগে নিয়ে আসি তাহলে এটা হবে 2.303 ডিভাইডেড বাই টি, তখন লগ বেস 10 হয়ে গেল a মাইনাস এক্স। সো দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল আর রেট ইকুয়েশন। সুতরাং আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, রেট ল ইকুয়েশনটা, এটাকে আরেকভাবেও বলা যেতে পারে, যেটা আমরা মানে কনভার্ট করেছিলাম। দেখো এটাকে আমরা অর্থাৎ কনসেন্ট্রেশন এ ইনিশিয়ালি এটা আমরা A0 ধরি, সেটাকে আমরা এ লিখেছিলাম, এবং অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন এ অ্যাট দ্য টাইম টি সেটা আমরা ছিল কত না a মাইনাস এক্স, যেহেতু এক্স অন্তরিত হয়েছে টি সময়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2.303 ডিভাইডেড বাই টি লগ কনসেন্ট্রেশন A0 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এ। ক্লিয়ার? তো এইভাবেও আমরা কিন্তু রেট কনস্ট্যান্টটাকে লিখতে পারবো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমার রেট ইন্টিগ্রেটেড রেট ল। এবার এই যদি প্রশ্ন করা হয় হার ধ্রুবক অর্থাৎ রেট কনস্ট্যান্ট এর ইউনিট কি হবে, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, তো এখান থেকে তো দেখতেই পাচ্ছি যে এই রাশিটার জন্য হবে 1/2, আর A0/A এইটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম, এটাও কনসেন্ট্রেশন টার্ম, সো এটা ক্যান্সেল করবে, সো এর ইউনিট ইজ ইকাল টু সেকেন্ড ইনভার্স। তো ফার্স্ট অর্ডার রিয়াকশানের যে রেট কনস্ট্যান্ট সেই তার ইউনিট দেখেও কিন্তু আমরা বলতে পারবো যে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান কিনা। এবার প্রশ্ন হলো, এই যে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ আমরা পেলাম, এর থেকে আমরা কি কি পেতে পারি, এর উপযোগিতা কি? তো প্রথমত আমি বলবো যে দেখো, কোনো একটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যদি আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা জানা থাকে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানা থাকে, এবং টি সময় পরে তার কনসেন্ট্রেশন যেটা এ হলো সেটা যদি আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করি, তাহলে এখান থেকে দেখো টি ভ্যালু জানি, কনসেন্ট্রেশন এ জানি, A0 জানি, তাহলে এখান থেকে আমরা রেট কনস্ট্যান্ট কে কিন্তু নির্ণয় করতে পারবো। সো এক্সপেরিমেন্টালি আমরা কি করতে পারবো, রেট কনস্ট্যান্টটাকে ডিটারমাইন করতে পারবো ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। 2 নম্বর দেখো, এই যে প্রারম্ভিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা মনে করো কে জানি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি কে জানা যায় কোনো একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, তাহলে যে কোনো মুহূর্তে মানে টি যত পরিবর্তন হবে সেই ভ্যারিয়েশনে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি জানা থাকে, তা আমরা যে কোনো মুহূর্তে তার গাঢ়ত্বটা কত হবে, তার গাঢ়ত্বটা কী হবে, সেটা কিন্তু আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে পারবো বা সেটা ক্যালকুলেট করতে পারবো। তো এই হলো দুটো উপযোগিতা। এখন এই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন করা হয় যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব এ ভার্সেস
সময় লেখচিত্র অঙ্কন করো, সময় লেখচিত্র। তাহলে সেই লেখচিত্রের প্রকৃতি কি হবে আমরা বা কিভাবে অঙ্কন করব। তো দেখো প্রথমে আমাদের ইন্টিগ্রেটেড রেট ল ইকুয়েশনটা লিখতে হবে। তো প্রথমে আমরা এটা লিখে নিই যে ধরো কে সমান 1/t, এক্ষুনি যেটা আমরা লিখলাম আর কি, ln কনসেন্ট্রেশন A0 বাই কনসেন্ট্রেশন A। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি KT সমান ln A0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অ্যাট টাইম t। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে দেখো A বাই A0, A বাই A0, সরি A বাই A0 না, এবার লিখতে পারি A0 বাই A, এটা দুটোই কনসেন্ট্রেশন টার্ম লিখব, সমান হবে e টু দি পাওয়ার কেটি, e টু দি পাওয়ার কেটি। ওকে, e টু দি পাওয়ার কেটি। তাহলে এবার উল্টে দাও, A বাই A0 সমান হবে e টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম A সমান A0 e টু দি পাওয়ার মাইনাস কেটি। এবার দেখো তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি টি যত বাড়বে e টু দি পাওয়ার কেটির মান কমবে, তার মানে এইরকম একটা সমীকরণ তৈরি হবে। এদিকে লেখচিত্র এরকম হবে, এদিকে আমি যদি যে কোনো টি সময় টি মুহূর্তে যদি আমরা মানে রিয়াক্ট্যান্টের গাঢ়ত্ব লিখি, এদিকে যদি সময় এক্সপ্রেস করি, তাহলে যখন ইনিশিয়ালি তখন একটা আমরা কি পাবো, ইনিশিয়াল একটা ভ্যালু পাবো। যখন টি সমান শুরু তাহলে এই ভ্যালুটাও হবে আমার A0। তারপর সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, যত সময় যাবে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তার মানে মানটা কমতে থাকবে। তার মানে কি না আছে দেখো, এইরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবো। ঠিক আছে, এবার প্রথম ক্রম বিক্রিয়া যদি অর্ধায়ু বা টি হাফ আমরা ক্যালকুলেশন করতে চাই, টি হাফ ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা জাস্ট ইন্টিগ্রেটেড রেট ল টি সমান লিখব 2.303 বাই রেট কনস্ট্যান্ট কে লগ কনসেন্ট্রেশন A ইনিশিয়ালি বাই কনসেন্ট্রেশন অ্যাট দ্য টাইম টি। এবার আমরা জানি যে টি হাফ যখন হবে, টি এর জায়গায় আমরা যখন টি হাফ লিখব তখন অ্যাকচুয়ালি এ কনসেন্ট্রেশন এ সেটা হয়ে যাবে কি A0/2। তার মানে কনসেন্ট্রেশন A0 যেমন আছে তো রইল, আর কনসেন্ট্রেশন এ হবে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ঠিক অর্ধেক হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি লগ 2 আসছে, আর এটা হিসাব করলে অটোমেটিক্যালি আসছে কি 0.693 ডিভাইডেড বাই কে। সো টি হাফ অফ এ ফার্স্ট অর্ডার কেমিক্যাল রিয়াকশন আমরা পাচ্ছি কি না 0.693 ডিভাইডেড বাই রেট কনস্ট্যান্ট। ওকে, তো এই প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা কি কি স্টেটমেন্ট বলতে পারি বা বুঝতে পারি। দেখো এই স্টেটমেন্ট তো একদম সত্য যে মানে কি বলে প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু সেটা কিন্তু এই বিক্রিয়কের গাঢ়তের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র রেট কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে এটা বলতে পারি যে বিক্রিয়কের গাঢ়তের উপর নির্ভরশীল নয়। এই স্টেটমেন্টটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আসতে পারে। 2 নম্বর স্টেটমেন্ট আমরা এখান থেকে বলতে পারি যে দেখো প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু সেটা কিন্তু রেট কনস্ট্যান্টের সঙ্গে দেখো ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া রেট কনস্ট্যান্ট যত বেশি হবে তত তার অর্ধায়ুর মান কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার, ধরো এই প্রথম ক্রমের রাসায়নিক বিক্রিয়ার অর্ধ জীবনকাল বনাম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ টি হাফ ভার্সেস বিক্রিয়কের যে প্রারম্ভিক গাঢ়ত্ব ইনিশিয়াল যেটা মানে ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন, তাহলে কি হবে বলো তো, টি হাফ এর ভ্যালু ইনিশিয়ালিও যা থাকবে, বিক্রিয়ক যাই পারে হোক না কেন তার ভ্যালুটা কিন্তু এরকম। তার মানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে, তাই না? স্ট্রেট লাইন পাওয়া যাবে।
এবং যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, তাই না? তো অর্ধায়ু বনাম যদি বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের যদি লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে আমরা এইভাবে আঁকব। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করব এই ক্ষেত্রে। ধরে নাও কোনো একটা প্রথম ক্রমের বিক্রিয়া যার রিঅ্যাক্ট্যান্ট এ এবং টি হাফ হচ্ছে অর্ধায়ু এবং পি হচ্ছে প্রোডাক্ট। ইনিশিয়ালি এই মানে রিঅ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন বা প্রাথমিক যে গাঢ়ত্ব সেটা আমি ধরে নিলাম E0। তাহলে দেখো যখন টি সমান টি হাফ, ওকে, তাহলে তখন এই পি অর্থাৎ প্রোডাক্ট আমার কি তৈরি হবে? অবভিয়াসলি A0/2, আর এটা রইবে কত, মানে এই রিঅ্যাক্ট্যান্টের পড়ে থাকবে A0/2, তাই না? এবার টি সমান সময় যখন আমার টি, অর্থাৎ টি মিনস 2 ইন্টু টি হাফ, অর্থাৎ অর্ধায়ুর দ্বিগুণ সময়, তখন কি হবে না স্যার? প্রথম অর্ধজীবনকাল এর পর তো আমার ছিল এইটা, তাহলে দ্বিতীয় অর্ধজীবনকালের পরে থাকবে কি না হাফ ইন্টু আবার একইভাবে A0/2। তার মানে আমি এটাকে লিখতে পারি A0 বাই কনসেন্ট্রেশন A0 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এটাকে আমি বলতে পারি সমান কনসেন্ট্রেশন A02 স্কোয়ার। এবার তৃতীয় অর্ধায়ু মানে টি সমান আমি যদি বলি 3 ইন্টু টি হাফ, অর্থাৎ তৃতীয় অর্ধায়ুর পর আমি জানতে চাইছি এর গাঢ়ত্ব কী হবে। তাহলে অবভিয়াসলি তখন আবার সেই একইভাবে হাফ ইন্টু দ্বিতীয় অর্ধায়ুর পরে যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হবে, তার মানে হয়ে যাবে একই নিয়মে A0 ডিভাইডেড বাই 2 কিউব। ঠিক একইভাবে এরকম n সংখ্যক যদি টি হাফ অতিক্রম করে তারপর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে না হাফ, মানে 1/2 হোল টু দি পাওয়ার ইন কনসেন্ট্রেশন A0। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে n সংখ্যক অর্ধায়ুর পর অর্ধায়ু অতিক্রমের পর বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে না, সেটা অবভিয়াসলি হবে A0/2n। যদি বলে কতটুকু মানে গাঢ়ত্ব কমেছে, তাহলে আমরা সেটা লিখব A0 মাইনাস A সমান A0 মাইনাস A0/2n, ওকে, সমান এটাকে আমরা A0 কনসেন্ট্রেশন A0 এর থার্ড ব্র্যাকেট এটাকে কমন নিলে 1 মাইনাস 1/2n। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা যদি এরকম একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পন্ন হয় না, এটা সত্য না মিথ্যা তা বিচার করো। প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। এই স্টেটমেন্টটা ট্রু আর ফলস আমরা এক্সপ্লেন করব। তো দেখো প্রথম ক্রমের বিক্রিয়ার যে ইন্টিগ্রেটেড রেট ল সেটা আগে লিখে ফেলো, টি সমান 1/k ln A/a মাইনাস এক্স। এক্ষেত্রে এ হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, ক্লিয়ার, আর এক্সটা কি বিক্রিয়কের যতটুকু অংশ টি সময়ে বিয়োজিত হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা এক্স সমান বিয়োজিত অংশ, তাহলে দেখো যখন বিক্রিয়াটি সম্পূর্ণ হবে তখন এক্স সমান কী হবে তো বলো তো? বলছে এক্স হচ্ছে বিয়োজিত যতটুকু হয়েছে, তাহলে তখন এক্স সমান কী হবে? এ হবে, মানে সম্পূর্ণটাই বিয়োজিত হয়ে গেলে তবেই তো বিক্রিয়া শেষ হবে, তাই না? তাহলে এক্স এর মান এ হবে। তাহলে সেক্ষেত্রে টি সমান কী হবে না 1/k ln A/a মাইনাস এ, দ্যাট ইজ ইনফিনিটি। অর্থাৎ ভ্যালুটা কি দেখলো যে অসীম। তার মানে কি দাঁড়ালো? অসীম মানে যে মানে মানে কখনোই বিক্রিয়া শেষ হবে না, সময় দেখাচ্ছে অসীম, দ্যাট মিনস বিক্রিয়া কখনোই শেষ হবে না। তোমরা এইভাবে এক্সপ্লেনটা করতে পারবে।
এবার আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে কোনো একটা এক্সপেরিমেন্টালি বা পরীক্ষণীয়ভাবে কিভাবে আমরা রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেশন অফ রেট কনস্ট্যান্ট গ্রাফিক্যালি রেট কনস্ট্যান্ট কে ব্যাকেটে কি গ্রাফিক্যালি, অর্থাৎ তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে কি করে গ্রাফিক্যালি ডিটারমাইন করব। তো দেখো এটা করার জন্য আমরা প্রথমে যে ইন্টিগ্রেটেড রেট ল সেটা আমরা লিখে নেব। তাহলে সেটা কি না, টি সমান 2.303 ডিভাইডেড বাই কে আর লগ কনসেন্ট্রেশন A0 বাই কনসেন্ট্রেশন A। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো লগ A কনসেন্ট্রেশন লগ A সমান, আচ্ছা লগ A0 এখান থেকে একটুখানি লিখে নিই, লগ A0 মাইনাস লগ A সমান লিখতে পারি দেখো কেটি ডিভাইডেড বাই 2.303। ঠিক আছে, এবার এখান থেকে আমি লিখতে পারি লগ A সমান লগ A0 মাইনাস কেটি বাই 2.303। এখন এইটাকে যদি ওয়াই আর এটাকে যদি সি আর এটাকে যদি এম এক্স এর সঙ্গে তুলনা করি তাহলে একটা সরলরেখা সমীকরণ পাবো। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রেজাল্টসগুলোকে আমরা যে বিভিন্ন সময়ে আমরা যে বিক্রিয়কের যে গাঢ়ত্ব পাবো বিভিন্ন সময়ে, ধরো টি সমান T1 এর একটা গাঢ়ত্ব পেলাম A1, টি সমান T2 এর গাঢ়ত্ব পেলাম A2, টি সমান T3 এর গাঢ়ত্ব পেলাম A3। এই যে ভ্যালুগুলো পাবো তার একে আমি লগারিদমিক ভ্যালুতে লগ A1 কনভার্ট করব। অর্থাৎ আমরা এখানে লগ এটাকে ওয়াই রূপে এদিকে ভ্যালুগুলো পুট করব এবং এক্ষেত্রে টাইম দেখো এখানে টি আছে না, এদিকে ওই যে সময় T1 সময় T2 সময়, তাহলে T1 সময়ে আমি ধরে নিচ্ছি যে লগ A1 ভ্যালুটা আমার প্রথম দিকে A1 কী হবে, যথেষ্ট বেশি হবে, তাহলে লগ A1 ভ্যালুটা যথেষ্ট বেশি হবে, এই ভ্যালুটা হলো ক্লিয়ার। তারপরে মনে করো T2 সময়ে এই ভ্যালুটা হলো, T3 সময়ে এই ভ্যালুটা এলো। তার মানে একটা কি পাচ্ছি বলো তো, একটা আমরা সরল লেখার সমীকরণ পাচ্ছি। ঠিক এই রকম আর কি, এরকম একটা সরল লেখা হবে, তাই না? তো সরল লেখা হওয়া মানেই কি বলতো, এই যে জিনিসটা এই যে ওয়াই অ্যাক্সিসটাকে এটাকে তো একটা পয়েন্টে কি করবে, এটা কাট করবে, তাই না? এরকম একটা কাট করবে। তাহলে এই যে ইন্টারসেপ্ট পেলাম, এই যে ছেদিতাংশ, এইটাই হচ্ছে আমার কি লগ A0, এটা আমার লগ A0। কিন্তু এখান থেকে এই যে আমরা নতিটা পাচ্ছি ট্যান থিটা সমান এম সমান, এখানে নতিটা কি আসছে না, দেখো মাইনাস কে বাই 2.303 মাইনাস কে বাই 2.303। তো সেটা বের করার জন্য জাস্ট আমরা কি করব, এখানে একটা কি করব গ্রেডি নেব, এখানে একটা হ্যাঁ এরকমভাবে আমরা কি করে নিতে পারি, লম্ব ডিভাইডেড বাই ভূমি করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট বের করে নিতে পারি। তো এই গ্রেডিয়েন্ট বের করার ফলেই আমরা এম ভ্যালুটা পেয়ে গেলাম এবং সেখান থেকে কে রেট কনস্ট্যান্ট পেয়ে যাব। তো এইভাবে আমরা কোনো একটা লেখচিত্র ড্র করে এক্সপেরিমেন্টালি আমরা যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্ট থেকে একটা লেখচিত্র ড্র করে আমরা সেখান থেকে রেট কনস্ট্যান্ট কে আমরা বের করতে পারবো। তো আজকের লেসন এইখানেই শেষ করছি। প্রথম ক্রমের যে বিক্রিয়ার আরও অনেক প্রশ্ন, আরও অনেক নিউমেরিক্যালস, আমরা আরও অনেক গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করব। তো আপাতত এই চ্যাপ্টার এখানেই মানে এই চ্যাপ্টারের এই যে লেসনটুকু এখানেই শেষ করছি।